ওকে, আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। লাস্ট ক্লাসে এবং এর আগের যে ক্লাসগুলো আমরা কমপ্লিট করেছি, সেখানে আমরা মোটামুটি একটা ওয়েবসাইট আমরা বিল্ড আপ করার ক্ষেত্রে যেই অর্গানগুলো আমাদের প্রয়োজন হয় বা যে টপিকসগুলো আমাদের প্রয়োজন হয়, সবগুলোই আমরা ইনস অ্যান্ড আউটস আলোচনা করার ট্রাই করেছি। তারপরেও অনেক খুঁটিনাটি বিষয় থাকবে যেগুলো আমরা পর্যায়ক্রমে একটা করে আমরা আলোচনা করব। তো একটা ওয়েবসাইটের মেইন abc.com যদি এটা একটা কোনো ওয়েবসাইট হয় বা আমরা যদি xyz এরকম xyz.com এই টাইপের যদি কোনো ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে এটা যখন আমরা ওয়েবসাইটটা যখন আমরা রান করাচ্ছি, যেমন আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এই যে ওয়েবসাইটটা আমরা লাস্টলি কাজ করেছি, এটার নাম হচ্ছে ইউনিভার্সাল নলেজ ডট স্টে হেলদি এসএন.com। এই ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ইউআরএল, বাট যখনই আমরা এটা এন্টার ক্লিক করতেছি, আমরা কিন্তু হোম পেজ হিসাবে এটাকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন এই ওয়েবসাইটের মধ্যে আরও কয়েকটা পেজ কিন্তু আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস পেজ, এখানে প্রজেক্ট, এখানে ব্লগ, এখানে কন্ট্যাক্ট, এই পেজগুলো আছে। তো গত ক্লাসে আমরা হোম পেজের কিছু সেকশন আমরা করেছি। আজকে আমরা হোম পেজের আরও কয়েকটা সেগমেন্ট করব এবং এই ক্লাসে আমরা অ্যাবাউট এবং কন্ট্যাক্ট আস এই দুইটা পেজ নিয়েও আমরা কাজ করব। তার মানে আজকে আমরা তিনটা পেজ বিল্ড আপ, এটাও আমরা বলতে পারি, যেহেতু আমরা এখানে একটা টেমপ্লেট মাস্টারিং এর কাজ করছি, তাহলে আমরা বলতে পারি যে রিডিজাইন আমরা কিভাবে করব। যেহেতু আমরা একটা ট্রাভেল ব্লগ সাইট আমরা রেডি করছি, সেক্ষেত্রে আমরা কিভাবে রিডিজাইন করব এই ব্যাপারটা আমরা একটু দেখব। আর যেহেতু আমরা এখানে যারা ক্লাস কন্টিনিউ করছি, আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব, দ্যাটস ওয়াই এই ভিডিওগুলো হয়তো আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানি, দ্যাটস ওয়াই এটা আমাদের উপকারে নাও আসতে পারে। বাট আমরা যারা একদমই নতুন, আমাদের জন্য এই ভিডিও আমি মনে করি যে অনেক বেশি উপকার করবে বা উপকার আসবে যদি আমরা রেগুলার প্র্যাকটিস করতে পারি। ওকে ফাইন, আমরা চলে যাচ্ছি। এটা হোম পেজ। তাহলে আমরা যদি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসি, সেখান থেকে তো আমরা এই পেজ থেকে আমরা অল পেজে ক্লিক করে সেখান থেকে আমরা আমাদের সবগুলো পেজ চলে আসার পরে আমরা ইচ্ছা করলে হোম পেজ থেকেও আমরা এডিট উইথ এলিমেন্টরে আমরা যেতে পারি, কিংবা আমরা যখন আমাদের মেইন ওয়েবসাইটে আসলাম, যদি আমরা ব্যাকএন্ডে আমাদের লগ ইন করা থাকে, তাহলে আমরা উপরে যে একটা রো আমরা পাচ্ছি, এই রো এর এইখান থেকে, যেহেতু এটা হোম পেজ এবং এটা ইউআরএল হিসেবে মেইন ইউআরএল হিসেবে কাজ করছে, তাহলে আমরা এডিট উইথ এলিমেন্টরে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রেও আমরা এটা আমাদের এলিমেন্টরে ওপেন হয়ে যাবে এবং আমরা এখান থেকে এডিট করতে পারবো। ওকে ফাইন, আমরা একটু ওয়েট করি। ওয়ার্ডপ্রেস সাইটটা একটু রিলোড নেয়, বাট চলে আসবে, আমরা একটু সময় দিই। ওকে, ওকে, আমরা হোম পেজ পেয়ে গেলাম। হোম পেজের আমাদের পেজ বিল্ডার, এলিমেন্টর পেজ বিল্ডারে আমরা এটাকে ওপেন করে নিলাম এবং আমরা এখানে প্রথমে একটা স্লাইডার সেগমেন্ট ডেভেলপ করছি এবং সেকেন্ড সেগমেন্টে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি সেই সেগমেন্টটা আমরা ডেভেলপ করছি। তো এখানে আমরা সার্ভিস 1, আপনি চাইলে যে কোনো আদার সার্ভিস আপনি আপনার মতো করে ডেভেলপ করতে পারেন বা দিতে পারেন। এরপর আমরা এখানে কিভাবে আমরা ভিডিও অ্যাড করতে পারি বা ইমেজ অ্যাড করতে পারি সেই ব্যাপারটা আমরা এখানে ক্লিয়ার করলাম। এখন এইখানে আমরা একটা সেগমেন্ট করবো হচ্ছে টেস্টিমোনিয়াল। আজকে হোম পেজের মধ্যে আমরা একটা সেগমেন্ট আনবো টেস্টিমোনিয়াল। তো টেস্টিমোনিয়াল সেগমেন্ট আনার জন্য আমরা একটা কন্টেইনার নেই, আমরা এখান থেকে একটা কন্টেইনার আমরা এখান থেকে নিলাম। ওকে, নিয়ে নিলাম। এই কন্টেইনারের আমরা এখানে 6 বাটনে ক্লিক করে আমরা যদি অ্যাডভান্সে যাই, তাহলে আমরা এখান থেকে মার্জিন এবং প্যাডিং আমরা এটাকে একটু দিয়ে দিই। দেখেন এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে। আমরা যখন মার্জিনে ক্লিক করলাম, তখন কিন্তু এটা সব দিক থেকে লেফট টপ
বটম সব জায়গা থেকে কিন্তু এটা একটা জায়গা নিয়ে নিচ্ছে। তো আমরা এটাকে কি করব? আহ, শুধুমাত্র আমরা টপ এবং বটমের স্পেসটাই চাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা এটাকে আগে উঠাই নিব। লিঙ্ক ভ্যালুজ টুগেদার এই অপশনটাতে আমরা ক্লিক করে এটাকে মানে স্পেসিফিক একটা সিঙ্গেল জায়গাতে আমরা নিয়ে আসব। আমরা টপে এটাকে জায়গা বাড়াবো। আমরা টপে জায়গা নিচ্ছি, আমরা দিয়ে দিচ্ছি, বা আমরা এখানে ডিরেক্ট আমরা দিয়ে দিলাম 30। ওকে, 30, আমরা 30 দিয়ে দিলাম। ওকে, 30 আমরা দিলাম। আমরা বিলোতে আপাতত আমরা দিলাম না, চাইলে আমরা বটমে আমরা স্পেস রাখতে পারি। ওকে ফাইন, তাহলে আমরা কন্টেনারে আমরা এটা হয়ে গেল। এবার আমরা এখানে একটা উইজেট আমরা নিতে পারি। এখান থেকে আমরা উইজেট, দেখেন এখানে লিখে আছে কিন্তু সার্চ উইজেট। এইখান থেকে আমরা সবগুলো উইজেট নিব। গত ক্লাসে আমরা এখান থেকে স্লাইডার এবং এখান থেকে সার্ভিস সেগমেন্টার যখন আমরা ডেভেলপ করেছি, তখন তখন আমরা দেখেছি যে আমরা কিভাবে উইজেটগুলো আমরা নিচ্ছি, বা আমরা কিভাবে স্লাইডারের জন্য আমরা কিভাবে উইজেটটা আনতেছি। এখন আমরা টেস্টিমোনিয়ালের জন্য আমরা এখানে সার্চ করব টেস্টিমোনিয়াল। আমরা সার্চ করি টেস্টিমোনিয়াল। দেখেন টেস্টিমোনিয়াল লিখে আমরা যখন সার্চ করলাম, তখন এলিমেন্টর যে পেজ বিল্ডার আছে, এলিমেন্টের এর এইখানে বাই ডিফল্ট টেস্টিমোনিয়াল একটা অপশন কিন্তু আমরা পাচ্ছি। আমরা এখানে টেস্টিমোনিয়ালটাকে আমরা নিয়ে নিলাম। দেখেন এখানে আমরা যখন টেস্টিমোনিয়ালটা নিলাম, তখন টেস্টিমোনিয়ালের একটা ফিচার কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা যদি এখানে সুন্দর করে এখানে আমরা আমাদের মতো করে যদি কন্টেন্ট লিখি, তাহলে আমরা লিখি যে দিস ভেরি ওয়ান্ডারফুল সার্ভিস I have never seen। আপনি এরকম একটা রিভিউ দিয়ে দিলেন। এইখানে রিভিউ এগুলো আপনি নিজের মতো করে ডেভেলপ করা, ব্যাপারটা এরকমই। এখানে যেই ব্যক্তি রিভিউটা প্রোভাইড করছে, আমরা ইচ্ছে করলে তার পিকচারটা সেট করে দিতে পারি। ধরেন আমরা ধরে নিলাম এই ব্যক্তি একটা রিভিউ প্রোভাইড করতেছে, দেখেন পিকচারটা চলে আসছে। ওকে ফাইন, এবার আমরা এখানে আরো অপশন আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি লেখা আছে, ইমেজ রেজুলেশন। আমরা ইমেজটা কেমন দিব, এটা কি 50-50 দিব নাকি ফুল দিব, এটা আসলে এই আইকনটাকে হিট করছে। তারপর নাম কি দিব, নেম আমরা এখানে দেখা যাচ্ছে জন ডো, আমরা দিয়ে দিচ্ছি করিম। আমরা দিয়ে দিচ্ছি করিম। আমরা একটা দিয়ে দিচ্ছি সিইও। আমরা এটা দিয়ে দিচ্ছি সিইও অফ ইউনিলিভার। নিজেদের মতো করে আমরা যদি এরকম রিভিউ আমরা পাই, তাহলে আমরা সেক্ষেত্রে এটা দিয়ে দিব। ওকে ফাইন, এখন আমরা এখান থেকে দেখেন গত ক্লাসে আমি একটা বিষয় বলেছিলাম, এই যে আমরা কন্টেইনার বা উইজেটে আমরা যে কাজ করছি, ওগুলো প্রত্যেকটারই অলমোস্ট সিমিলার। আপনি যদি একটা বিষয় যদি খুব ভালোভাবে একটা উইজেট নিয়ে আপনি যদি খুব ভালোভাবে কাজ করতে পারেন, তাহলে মোটামুটি অলমোস্ট সবগুলোরই মোটামুটি দেখবেন সিমিলার। দেখেন এইখানে আমরা যখন এখানে আসছি, তখন নেমস লিঙ্ক। লিঙ্ক মানে হচ্ছে যদি আমরা এখানে ক্লিক করি, আমরা যদি ধরেন এখানে এটাকে লিঙ্কেবল করে দেই, তাহলে আমরা দেখবো যে এখানে লিঙ্ক কাজ করতেছে। দেখেন করিম, বাট আমরা এখন লিঙ্কটাকে উঠাই দেই, এখন দেখেন এখানে কিন্তু কাজ করছে না, মানে মাউসটা ক্লিকেবল হচ্ছে না। বাট আমরা যখন এখানে একটা লিঙ্ক প্রোভাইড করতেছি, তখন আমরা দেখতেছি করিম এখানে কিন্তু আপনার ক্লিকেবল হচ্ছে। এটা হচ্ছে লিঙ্কের কাজ। ইমেজ পজিশন, ইমেজ পজিশনটা কোন দিক থেকে আসবে, এটা এটা টপ থেকে আসবে নাকি লেফট অ্যাঙ্গেল থেকে আসবে, এটা এটা হিট করতেছে। অ্যালাইনমেন্ট, আমরা এই আমাদের যে টেস্টিমোনিয়ালটা আছে, এটার অ্যালাইনমেন্ট মানে হচ্ছে যে এটা কি লেফটে থাকবে, নাকি এটা মিডল পয়েন্টে থাকবে, নাকি এটা রাইট পয়েন্টে থাকবে, সেটা। তো আমরা যদি এটাকে লেফটে দিই, তাহলে এটা লেফটে চলে আসতেছে, মিডে দিলে রাইটে দিলে রাইটে চলে আসতেছে। তো আমরা এটা সেন্টারেই প্রোভাইড করছি। ওকে ফাইন, এখন আমরা স্টাইলে আসি। স্টাইলে আসলে আমরা এখান থেকে কালার দেখতে পাচ্ছি যে এটার কালারটা কেমন হবে। আমরা ইচ্ছে করলে কালারটা চেঞ্জ করে দিতে পারি। দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে উপরে।
তারপরে এখানে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি নিয়ে আমরা গত ক্লাসে হিউজ কথা বলেছি যে টাইপোগ্রাফিটা আরো অ্যাডভান্স লেভেলে আমাদের ফন্ট চেঞ্জ করা, ফন্টের কালার, সাইজ এগুলো চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের টাইপোগ্রাফিটা অ্যাডভান্স লেভেলে আমাদেরকে হেল্প করে এবং অ্যাডভান্স টাইপোগ্রাফি নিয়ে কিন্তু অনেকেই খুব বেশি কনসার্ন না। বাট টাইপোগ্রাফি সম্পর্কে আপনি যদি খুব ভালোভাবে জানতে পারেন তাহলে ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ড আপের ক্ষেত্রে বা ওয়ার্ডপ্রেসের কোনো একটা কন্টেইনারকে ডিজাইন করার ক্ষেত্রে আপনি অনেক বেশি হেল্পফুল সাপোর্ট পাবেন। এই কারণে টাইপোগ্রাফির এ টু জেড একটু ভালোভাবে আপনারা দেখবেন আসলে কোনটা কিভাবে কাজ করে। যেমন আমরা আপনি যদি এখানে টেক্সট আনলেন, এখন টেক্সটে এনে আপনি একটু চেক করেন যে এখানে রোমান, আমরা নর্মালি আমাদের বাংলাদেশের বা আমরা যে ফন্টটা ইউজ করি রোমান, একটা টাইমস অ্যান্ড নিউ রোমান, এই ফন্টটা কিন্তু আমরা ইউজ করি। দেখেন আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন এটা কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। দেন আমরা এখানে সাইজ, আমরা সাইজটা একটু বড় করে দিচ্ছি বা ছোট করে দিচ্ছি। এবং ব্যাপারটা মোটে এমন না যে আপনি এই সেগমেন্টে কাজ করছেন, এটা অন্য আরেকটা উইজেটে গেলে আপনার ডিফারেন্ট কোনো ওয়েতে আপনাকে কাজ করা লাগবে। দ্যাটস ওয়াই আমি বারবার বলি যে আপনারা একটা উইজেট নিয়ে বা একটা কন্টেইনার নিয়ে বা একটা সেগমেন্ট নিয়ে খুব ভালোভাবে কাজ করেন। দেখবেন আপনার প্রত্যেকটা সেগমেন্ট আপনার জন্য খুব বেশি সহজ হয়ে গিয়েছে এবং আপনি পরবর্তীতে আপনার আর এই বিষয়ে কোনো ভয় কাজ করবে না। ওকে, সাইজ দেখেন আমরা 30 পিক্সেল এখানে দিলাম। আপনি ইচ্ছে করলে এখানে খুব ভালোভাবে একটু খেয়াল করেন। এখানে পিক্সেল আছে, ইএম আছে, আরইএম আছে, ভিডব্লিউ আছে। তো পিক্সেল, ইএম, আরইএম এটা জাস্ট আমি বলে রাখলাম। আপনারা একটু গুগল সার্চ করে দেখবেন যে আসলে কোনটার ভ্যালু কেমন চেঞ্জ হয়। ওকে, আমরা যদি ইএম নিয়ে কাজ করি সেটাও দেখেন ইএম এর পার্সেন্টেজ কিভাবে কাজ করতেছে, পিক্সেল কিভাবে কাজ করতেছে, এই সবগুলোর একটা রেশিও আছে। ওকে ফাইন। অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস থাকে যে আপনি ইএম এ কাজ করেন, আপনি ভিডব্লিউ তে কাজ করেন। তো আপনি যদি এটা নাই বুঝেন, এককটা যদি আপনি নাই ধরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন। ওকে, ওয়েট, আপনার ফন্ট ওয়েটটা কেমন হবে দেখেন, একটু বোল্ড হয়ে গেছে, সেমি বোল্ড, 700 বোল্ড। ঠিক আছে, কোনটা কিভাবে ওয়েট মানে আপনি যে ফন্টটা ইউজ করতেছেন ফন্টের ওয়েটটা কেমন, ওয়েটটা কেমন হবে সেইভাবে আপনি এটা 100 থিন, এটা 100 থিন হয়ে গিয়েছে। ওকে, ট্রান্সফর্ম, স্টাইল, স্টাইলের মধ্যে নর্মাল, ইটালিক, অবলিক, আপনি অবলিক দেন দেখেন কেমন হয়েছে, হালকা একটু ইটালিক হয়ে একটা স্টাইল নিয়েছে। আপনি একটু চেক করে করে দেখেন। আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা ইনস অ্যান্ড আউটস আপনি ভালোভাবে দেখেন, দেখবেন আপনার কাজ করতে সুবিধা হবে, আপনি অনেক বেশি ইন্সপায়ার্ড হবেন, আপনার নিজের কাজেই নিজে হ্যাপিনেস খুঁজে পাবেন। ওকে, আমরা ইটালিক ক্লিক করলাম। ইটালিকটা অবলিকটা অনেকটা ইটালিকের মতো কাজ করতেছে, অলমোস্ট, বাট হালকা একটু ডিফারেন্স আছে। ডেকোরেশন আমরা ক্লিক করি, আন্ডারলাইন হবে কিনা দেখেন, ওভারলাইন হবে কিনা, তারপর এখানে কি আছে লাইন থ্রো, অনেকগুলো অপশন আছে। দেখেন আপনি যখন ক্লিক করছেন তখন আপনি ধরতে পারতেছেন। ওকে, তারপর এখানে নান, আমরা নানে ক্লিক করলাম। লাইন হাইট, লাইন হাইটটা কেমন হবে, উঁচুর দিকে কেমন হবে দেখেন লাইন হাইট, ক্লিক করে করে দেখেন। ওকে ফাইন, লাইন হাইটটা কেমন হচ্ছে। লাইন স্পেস, একটা থেকে আরেকটার স্পেস কেমন হচ্ছে, স্পেস, স্পেস একটা ওয়ার্ড থেকে আরেকটা মালা লেটারগুলো আছে সেগুলোর ভিতরে স্পেস কিভাবে আপনি প্রোভাইড করবেন, কত পিক্সেলে আপনি রাখবেন, ওয়ার্ড স্পেসিং, তার মানে উপরেরটা গেল কি স্পেস তারা ডেভেলপ করতেছে। আর আপনার ওয়ার্ডের ভিতরে ওয়ার্ড স্পেসিং মানে ওয়ার্ড বড় করতেছে, ওয়ার্ডের ভিতরে ওয়ার্ডের ভিতরে সেপারেট তৈরি করছে। এগুলা ক্লিক করে করে দেখবেন। তাহলে নর্মালি আপনি একটা জিনিস চিন্তা করেন, টাইপোগ্রাফিতে আমরা যখন আসছি তখন আমরা কিন্তু ফ্যামিলি, আই মিন ফন্ট, ফন্টের সাইজ, ফন্টের ওয়েট, ফন্টের স্টাইল, ফন্টের ডেকোরেশন, লাইন হাইট, দেন ওয়ার্ড অ্যান্ড লেটার স্পেস, এই ব্যাপারগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে শিখতে পারতেছি। এরপরে দেখেন ফটোগ্রাফির পরে টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো দেখেন ব্লার, আপনি যদি একটু
একটু খেয়াল করেন, দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু, খুবই সুন্দর লাগছে। এই দেখেন একটু ব্লার, এখন কিন্তু ব্লার নাই, এখন আবার ব্লার হচ্ছে। এরপরে হরিজন্টাল, হরিজন্টাল আপনার ব্লারটা কোন দিকে হবে, দেখেন টেক্সট শ্যাডো, খুব মজার এবং দেখতে আই ক্যাচি লাগছে, ভালো লাগছে। তারপর ভার্টিক্যাল, ভার্টিক্যালি হবে কিনা দেখেন, উপরে নিচে ভার্টিক্যালি আপনার শ্যাডোটা হবে কিনা, তাহলে শ্যাডো নিয়ে এখানে কাজ করছে। এরপরে দেখেন কালারটা আসলে আমরা কেমন দিতে, আমরা চাচ্ছি যে কালার ব্লাড দিব না, আমরা দিব হচ্ছে একটু লালের মধ্যে। দেখেন ব্লার, ব্লারই থাকবে। ব্লার মানে কি, একটা কালার খুব ক্লিয়ার না, মানে একটা একটা আবরণ আবরণ একটা টাইপ থাকে, দ্যাটস কল্ড ব্লার। ওকে, দেখেন তাহলে আমরা এটাকে ভার্টিক্যালি আমরা রাখবো না, আমরা এটাকে হরিজন্টালি যতটুকু রাখবো, আমরা ব্লারটাকে আরেকটু ইয়ে করে দিই। দেখেন আমরা ব্লার এটা টোটালি আসছে না, আমরা একটু এটাকে দেখি বাড়ানো যায় কিনা। এটা আগেটা আমরা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল, বাট এখানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এটা গেল আমাদের কি টেক্সটের ভিতরে আমরা কাজ করলাম। এবার আমরা ইমেজের মধ্যে আসি, ইমেজের মধ্যে ইমেজ রেগুলেশন কেমন দিবে, ইমেজ বর্ডার কি থাকবে না, ইমেজ বর্ডার যদি দেওয়া যায় আরেকটু আইডিয়া। তারপরে আমরা বর্ডার রেডিয়াস, রেডিয়াসটা রেডিয়াসটাকে আমরা এখানে লিখি যে আসলে যে আমরা চার সাইডে কর্নার থেকে বড় চার কর্নার থেকে সেখানে একটা গোল করে শেপ ব্যবহার করে পনেরো করে, পনেরো করে দিলাম। আমরা যদি 100 করি তাহলে দেখুন কি দেখাই। এবার আমরা বর্ডার কালার তারপর নেম, এইভাবে আমরা নেম, নেমের এখানে চুজ করতে পারবো, চিনে রাখবো। টাইপোগ্রাফি করলাম একটা সেগমেন্ট, আর যদি আপনি ভালোভাবে করতে পারেন প্রত্যেকটা সেগমেন্ট আপনি করতে পারেন, মানে আপনার খুবই সহজ হয়ে যাবে। টাইটেল, আই হোপ হোম পেজের এই অংশে আমরা আজকে ব্যবহার করলাম হচ্ছে কীভাবে আমরা আরও অ্যাডভান্স আছে, আমরা আরও সেটা জানবো। এই কিছু বিষয়গুলি নিয়ে আমরা শিখব। এখানে কতগুলো বিষয় হয় যদি বিশেষ করি যে কন্টেনার নিলে কন্টেনার নেওয়ার পরে আপনি সেখানে রিসেট করলেন করে আপনি আপনাকে পাচ্ছেন কোন পাচ্ছেন পাচ্ছেন বুঝতে পারছেন, তার টাইপের একটা সেগমেন্ট আপনি পাচ্ছেন। প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে বুঝিয়ে কন্টেনারের দেখেন, কন্টেনারের কিন্তু আপনারা মার্জিন সবই করছেন, কতটুকু জায়গা দিয়ে আপনার কন্টেন্টটা আপনি রাখবেন এটা পারবেন। আশা করছি সেগুলো ব্যবহার করবেন। আর আমি অত্যন্ত বেশি খুশি হব যদি আপনারা এটাকে ডিজাইন করে, সেটা যত খারাপই হোক না কেন কোনো সমস্যা নেই, আমাদের কমেন্ট সেকশনে বিশেষ করে আমাদের যারা স্টুডেন্ট না, আপনারা যারা নিজ থেকে কাজ শিখে আপনারা আমাদের চ্যানেলটা ফলো করে কাজ শিখছেন, আপনারা যদি কমেন্টসে বা আপনারা যদি আমাদের
আমাদেরকে ইনবক্সে জানান, খুশি হবো। কারণ আমাদের যারা স্টুডেন্ট এখানে আছেন, তারা তো আমরা চেক করি, রেগুলারলি নেওয়ার চেষ্টা করি, এটা পাই। এটাকে আমরা সেভ করে দিই। তো আমরা যদি রিভিউতে যাই, আমরা দেখি যে আমাদের এখন এই সেগমেন্টে অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমাদের বিলো সেগমেন্টে আমাদের কিন্তু এই সেকশনে বা এই কন্টেনারে আমরা কিন্তু মার্জিন রেখেছি, বাট আমরা কিন্তু বটমের থেকে মার্জিন আমরা রাখিনি। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা বটমে মার্জিন রাখবো, তাহলে আমরা ক্লিক করে আমরা আমরা কমপ্লিট করি, আমরা এখানে এখানে আসলে দিলাম। এবার আমরা যদি আমাদের হোম পেজের এই সেগমেন্টে আমরা করলাম। এবার আমরা হোম পেজের ভিতরে আমাদের আরো দুইটা পেজের কাজের কথা বলেছি। একটা হচ্ছে আমাদের কন্টাক্ট, আমরা কন্টাক্টে এবং অ্যাবাউট করে যখন আমরা আসি, কন্টাক্টে যখন আমরা আসতেছি, তাহলে আমরা এখান থেকে অ্যাবাউট সেগমেন্টে আমি ক্লিক করলে আমাদের ওপেন হবে, আমি ক্লোজ করি। যদি এরকম শুরু হয়, টেনে দিবেন, টেনে দিবেন, এখান থেকে আসবে।